আমি আবারও বলছি, আমি স্বচ্ছ পানির মতো সত্য এবং আমি অনেক বেশি ঠোঁট কাটা বলে আজকে মানুষ আমাকে নিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে। আমি যদি হিডেন সিটি খেলতাম, আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না, কারণ আমি দেখাইতামই না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই। আমি যদি আকাশ নিবিড়কে বিয়ে করি, আমি যদি বলি আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, ওই ছেলেরা আমি যদি বিয়ে করে থাকি, তাহলে ক্ষতিটা কোথায়? কারো ভাত খাচ্ছি, কারো ভাত মারতেছি না। কিন্তু আমি যেটা বিয়ে করি নাই, ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই 19 থেকে 20 আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে। আমাকে নিয়ে কিন্তু অনেক পোস্ট করছে। আমি কেন বাচোসাসের মতো একটা সংগঠনে আমি কেন ডায়মন্ড রিং স্পন্সর করছি, এটার জন্য বলছে তুই বর্ষা যদি বাচোসাসের মেম্বার আমারে না করস, আমি বলবো রাহাত সাইফুলের সাথে তোর অ্যাফেয়ার আছে। মেয়ের একটা খারাপ কথা বলছে, তখন বলছে ঠিক আছে মুন্না আমি যাবো, তোমার কথা শুনবো না, ঠিক আছে? নাহলে আমি কিন্তু সারাদিন রাজি করতে পারছিলাম না যে এই বিষয়টা নিয়ে আসো, একটু খোলাসা করে দাও। আমার মেয়েকে নিয়ে খুব বাজে জঘন্য কথা বলছে। আমার এইটুকু বাচ্চা চিৎকার করে কাঁদতেছে কেন? ও আমার বাসায় কিভাবে গেল আপনারা দেখেছেন। 3 বেলা মাছ দিয়ে ভাত খাবে, ওর জন্য আমার হেল্পিং হ্যান্ড, আমার যে রান্নার মেয়েটা, ওর জন্য 3 বেলা মাছ রান্না করছে। ওই কি বলে আপনার মালিবাগ রেলগেট থেকে বড় বড় মাছ কিনে কিনে ওর বাসায় পাঠানো হয়েছে। সেই একই কথা আকাশ নিবিড়ও বলছে যে আপনার জন্য সে বড় বড় মাছ কিনেছে। এবং আচ্ছা ভাই আচ্ছা, আকাশ নিবিড়ের উপার্জনের উৎস বলেন, আপনারা বলেন আপনাদের উপার্জনের উৎস কি? এটা তো আমাদের কাছে আপনি ভালো জানেন, যেহেতু আপনি তাকে নিয়েছেন, একজনকে শায়েস্তা করতে আরেকজনকে নিয়েছেন। আকাশ নিবিড় কেমন মানুষ সেটা আপনি ভালো জানেন। একজনকে শায়েস্তা করতে আরেকজনকে আমি নিয়ে নাই, সে নিজে আমার লাইভ দেখে এসেছে আমাকে সহযোগিতা করতে অ্যাজ এ ফ্রেন্ড। বন্ধুত্বের জায়গাটা থেকে স্বামী হয়ে ওঠা এত সহজ না। বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে, কলিজা লাগবে, পাওয়ার লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা কি তার? নিয়ে আসেন সার্টিফিকেট, ছুড়ে দিলাম আপনাদের কাছে। বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক। ওকে হলুদ সাংবাদিক বলাতে ও যে খেপে গেল। হলুদ সাংবাদিকতার সংজ্ঞাটা কি? যে কিনা টাকার বিনিময়ে কাজ করে। সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও, সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ। ও 5,000 টাকা আমি বলছি আমি কেন মুন্নার কাছে চাবো? কেন চাইবো? আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি ফকির নেই? আমি কাজ করে উপার্জন করে খাই। আজকে একজন ভদ্রলোক এফডিসিতে, তার নাম জামাল পাটারি, উনি বলছেন পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে এফডিসির ভিতরে মিডিয়া সাংবাদিক, তাহলে সেটা আকাশ নিবিড়, যা আমার ওনারা নাকি অনেক জ্বালাইছে। আমি লাইভটা অনেকক্ষণ দেখছি, এটা তার মুখের কথা। আর যত মানুষকে এইখানে যত নতুন প্রোডিউসার আইব, যত নতুন নায়ক নায়িকারা আসবে, তাকে কিভাবে ট্যাম্পে ফেলায়, কিভাবে তাদেরকে কেমনে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এগুলো সব নাকি সেই করে। আজকে জামাল পাটারি ভদ্রলোক স্বীকার করছে ওনাকেও নাকি একজন নায়ককে নিয়ে ওনারা নিয়ে ফেলাইছে। তো আমি শুধু সেই দেখছি এটা তো আমরাও আগে জানতাম, ইভেন আপনারাও এটা ভালো করে জানেন। তো এই বিষয়গুলো এখন যে বলতেছে বর্ষা চৌধুরী বউ, এগুলো পরে সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ যেহেতু আছে, একদিন একদিন সামনে আসবে, দেন এটা সম্পূর্ণ মিথ্যা। তো এখন কিছুদিনের জন্য ওর একটা মান সম্মান হানি হইতেছে, তো এটা সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আমি বললাম ভাই, আমি আবারও বলছি, আমি স্বচ্ছ পানির মতো সত্য এবং আমি অনেক বেশি ঠোঁট কাটা বলে আজকে মানুষ আমাকে নিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে। আমি যদি হিডেন সিটি খেলতাম, আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না, কারণ আমি দেখাইতামই না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই। আমি যদি আকাশ নিবিড়কে বিয়ে করি, আমি যদি বলি আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, ওই ছেলেরা আমি যদি বিয়ে করে থাকি, তাহলে ক্ষতিটা কোথায়? কারো ভাত খাচ্ছি, কারো ভাত মারতেছি না। কিন্তু আমি যেটা বিয়ে করি নাই, ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই 19 থেকে 20 আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে। আমাকে নিয়ে কিন্তু অনেক পোস্ট করছে। আমি কেন বাচোসাসের মতো একটা সংগঠনে আমি কেন ডায়মন্ড রিং স্পন্সর করছি, এটার জন্য বলছে তুই বর্ষা যদি বাচোসাসের মেম্বার আমারে না করস, আমি বলবো রাহাত সাইফুলের সাথে তোর অ্যাফেয়ার আছে। কি মনে করেন আপনারা? এই যে ব্ল্যাকমেল, ও তো ব্ল্যাকমেল শুধু আমাকে না, বাংলাদেশের এমন কোন সেলিব্রিটি স্টার আছে যে যাকে সে ব্ল্যাকমেল করে নাই, যার এমনও হিস্ট্রি আছে যে ও চড় খাইছে সবার হাতে। সেটা সে নিজেও স্বীকার করেছে গতকাল। এত কিছু জানেন, তারপরেও তাকে আপনার বেডরুম পর্যন্ত কেন জায়গা দিলেন? আমার বেডরুমে আপনিও গেছেন, আমরা গেছি, এটা সংবাদ কভার করে চলে জায়গাটা কেন দিছে বলো। ও কিন্তু এই সংবাদ কভারের জন্য গিয়েছে,
মামলার কাগজ আনতে গিয়েছে, আদালতে যাবে, আমি আদালতে যাইতে পারি নাই, ও নিজে মামলার কাগজ ওখান থেকে নিয়ে, বাসা থেকে নিয়ে, আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে নিয়ে আদালতে গিয়ে সেগুলো ফেস করেছে এবং লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমি কি বললাম, মানববন্ধন করার জন্য আমার কাছ থেকে 1 লাখ টাকার উপরে নিছে।